পেহেলগামের বৈশরণে জিহাদি হামলার ঘটনার পর পড়শি দেশ পাকিস্তানের ওপর প্রত্যাঘাতের দাবি উঠেছে দেশ জুড়ে। ইতিমধ্যে ভারত এবং পাকিস্তানে শুরু হয়ে গেছে সেনা তৎপরতা। আর এই পরিস্থিতিতে যদি ভারত পাকিস্তানের ওপর সরাসরি প্রত্যাঘাত করে তাহলে বাংলাদেশের অবস্থান ঠিক কি হবে? এ নিয়ে আমরা কথা বলেছিলাম বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকনের সঙ্গে। তার মতে বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকারের নামে যে সরকার রয়েছে সেটি আদতে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই পরিচালিত একটি সরকার। পেহেলগামের হামলার পর বাংলাদেশের বিএনপি, জামাত সহ বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলগুলির তরফে সোশ্যাল মিডিয়ায় এই হামলাকে সমর্থন জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের আইন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকের এই পেহেলগামের হামলার ঘটনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ষড়যন্ত্র বলে পোস্ট করেছেন। কি বলেছেন শুনবো। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে সাধারণ মানুষের পারসেপশন বোঝাটা খুব জটিল, যে বাংলাদেশের সাধারণ মানুষ কি চাইছে সেটি বহিঃপ্রকাশ ঘটানো তাদের পক্ষে খুবই অসম্ভব। কারণ বাংলাদেশের বুকে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের নামে যে সরকারটি পরিচালিত হচ্ছে সেটি একটি আইএসআই ব্যাকড গভর্নমেন্ট, অর্থাৎ পাকিস্তানের যে জঙ্গি গোয়েন্দা সংস্থা আইএসআই তাদের পরিচালিত একটি সরকার বাংলাদেশে এই মুহূর্তে রয়েছে, যার প্রমাণ আমরা 5 আগস্ট 2024-এর পর থেকে ধারাবাহিকভাবে পেয়েছি। এবং এই যে পেহেলগামের যে হত্যাকাণ্ড, যে নারকীয় জঙ্গি হামলা, এই জঙ্গি হামলার পরেও কিন্তু এই সরকারের মোটিভ আমরা পেয়েছি। যেমনটি একটু উল্লেখ করতে হয় যে এই হামলার পর বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই হামলার পক্ষে জাস্টিফাই করা হয়েছে। বিশেষ করে বিএনপি, জামাত সহ ইসলামিক যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে তাদের পক্ষ থেকে কিন্তু এই হামলার পক্ষে একরকম সমর্থন জানানো হয়েছে। এরপরে যে ঘটনাটি ঘটলো, আমরা দেখতে পেলাম যে সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, মানে সরকারের একদম খুবই সেন্সিটিভ জায়গায় যিনি বসবাস করেন বা যিনি অধিষ্ঠিত আছেন, সেই উপদেষ্টা, ওনার নাম আসিফ নজরুল। এই ভদ্রলোক ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করলেন, যেখানে উনি এই যে ঘটনা, এই ন্যাক্কারজনক জঙ্গি হামলার ঘটনা, যেটাকে উনি ভারতের ষড়যন্ত্র, অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ষড়যন্ত্র, এটি কিন্তু ওনার স্ট্যাটাসে উনি মানে করলেন, মানে শেয়ার করলেন যে এই যে ঘটনাটি ঘটেছে তা ভারতের প্রধানমন্ত্রী, বিজেপি সরকার এবং অমিত শাহ তাদের একটি ষড়যন্ত্র হতে পারে, এবং এ বিষয়ে উনি তদন্তের দাবি তুললেন। কিন্তু মজার ব্যাপার কি, আমরা এখানে একটি জিনিস দেখলাম যে এই স্ট্যাটাসটি শেয়ার করার কয়েক ঘন্টার মধ্যেই আমরা সোশ্যাল মিডিয়াতে একটি ছবি দেখতে পেলাম। সেই ছবিতে কি দেখতে পেলাম? সেই ছবিতে দেখতে পেলাম যিনি লস্করি তৈয়বার বাংলাদেশ শাখার প্রধান হিসেবে দীর্ঘদিন ধরে চিহ্নিত সৈয়দ মুফতি হারুন এজাহার, মানে সে আফগানিস্তান যুদ্ধ করে ফেরা জঙ্গি, সেই জঙ্গি নেতার সঙ্গে এই উপদেষ্টার একটি ছবি কিন্তু আমরা প্রকাশ হতে দেখলাম, এবং তার কিছুক্ষণের মধ্যেই এটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলো। তাহলে একজন সরকারের দায়িত্বশীল উপদেষ্টা, যিনি জঙ্গি নেতা, যারা এই লস্করি তৈয়বার যে ছবি থাকবে কেন, তার সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। রাইট, যে সংগঠনটি এই হামলার দায়িত্ব নিজেরা স্বীকার করলো, সেই লস্করি তৈয়বার যিনি বাংলাদেশ শাখার প্রধান, তার সঙ্গে যে উপদেষ্টা সাক্ষাৎ করলেন, তিনি কিছুক্ষণ আগে আবার বললেন যে ভারতে যে হামলার ঘটনা ঘটেছে এটা ভারতের অভ্যন্তরীণ ষড়যন্ত্র, অর্থাৎ মুসলিমদের সাইজ করার জন্য, মুসলিমদের প্রতি কি বলে এটাকে, যে চাপ প্রয়োগের জন্য, এবং ওয়াকফ ট্রাস্টের যে আইনটি, সেই আইনটির জন্য এই কাজটি করা হয়েছে, মানে এটি ন্যাক্কারজনক ঘটনা। তাহলে এই কথাটি এই জন্যই বললাম যে এখানে বাংলাদেশ সরকারের অবস্থান একদমই স্পষ্ট, যে তারা আবার অদ্ভুতভাবে তারা কিন্তু এই ঘটনার নিন্দাও করছেন। এবং এটাই একটি প্রশ্ন যে এই ঘটনায় কিন্তু আবার যিনি প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন এবং ভারতের পাশে থাকার জন্য। ঘটনার দুটো বহিঃপ্রকাশ কিন্তু বাংলাদেশের তরফে পাওয়া যাচ্ছে, একদিকে নিন্দা, একদিকে আবার সাপোর্ট করা। রাইট,
না, আমি এই কথাটাই বলছি যে এই কথাটি এই কারণেই বললাম, এই গল্পটি, যে সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা যিনি প্রকাশ্যে এই হামলা নিয়ে আঙ্গুল তুলেছেন, ষড়যন্ত্রের আঙ্গুল দিকে, সেই উপদেষ্টা এটি বলার অর্থ তো একই, যে বাংলাদেশে যা ঘটেছে সেটিকে ওনারা, ভারতে যেটা ঘটেছে সেটাকে ওনারা সমর্থন করেছেন প্রথমে, এরপর হয়তো চাপে পড়ে ওনারা বিবৃতি দিয়েছে। এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে বিষয়টি আমি শুরু করেছিলাম, যে বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের পরে মানে জঙ্গি শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, যার নেতৃত্ব এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কিছু লোক দিচ্ছেন, এবং এটি মূলত পরিচালিত হচ্ছে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আইএসআই, যারা এই লস্করি তৈয়বা, হিজবুত মুজাহিদিন বা তালিবানদের যারা পৃষ্ঠপোষকতা করে, সেই আইএসআই কিন্তু বাংলাদেশকে এখন অপারেট করছে। তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি বিভিন্ন সময়, যে বাংলাদেশে আইএসআই এর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সফর করেছেন, সে সময় বিভিন্ন জঙ্গিরাও সফর করেছেন। ইভেন কালকে কিন্তু ভারতের অনেকগুলো গণমাধ্যমে একটি খবর, মানে খুবই ভয়াবহ একটি খবর প্রকাশ করেছে, যে পাহেলগামের ঘটনার সঙ্গে হয়তো হামাসের যোগসূত্র পাওয়া যেতে পারে। এবং শুধু তাই নয়, এখানে আমি একটা জিনিস, মানে পাওয়া যেতে পারে না, তারা প্রমাণ করেছে। বিখ্যাত একজন, মানে বিখ্যাত এবং কুখ্যাত একজন জঙ্গি নেতা আছেন, উনি মুফতি শহীদুল ইসলাম। উনি মার্কাজুল আল ইসলাম নামে একটি অর্গানাইজেশন পরিচালনা করে বাংলাদেশে। এটি মূলত মিডল ইস্টের সহায়তায় পরিচালিত হয়। এই জঙ্গি নেতা শহীদুল ইসলামের সঙ্গে এই সরকারের আমলে হামাস এবং পাকিস্তানি যে গোয়েন্দা সংস্থা আইএসআই, তাদের নিয়ে ঢাকায় একটি মিটিং হয়েছে, এবং সেই মিটিং থেকে অক্টোবর, যদি খুব ভুল না হয়ে থাকে, 7ই অক্টোবর 2024 সেই বৈঠকটা হয়েছিল, এবং তারপরে বাংলাদেশের গোটা বিষয়টার সঙ্গে হামাসের নামটাও জড়িয়ে যায়, এবং এই মুহূর্তে পহেলগামের যে ঘটনা, তার সঙ্গে হামাসের একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে বলে প্রাথমিক অনুমান করছেন তদন্তকারী। এবং সেটা কিন্তু আরেকটা ভয়ঙ্কর খবর, যে সেখান থেকে যে আলোচনাটা হয়েছিল, এবং সেই আলোচনায় এই হামলার ব্যাপারে তাদের একটা সিদ্ধান্ত এসেছিল। এটা কিন্তু গণমাধ্যমের খবর বলছি আমি। আর এখন পর্যন্ত কিন্তু আরেকটা রহস্য, এখন পর্যন্ত এই পহেলগাম জঙ্গি হামলার একটি রহস্য রয়ে গেছে। সেটি হচ্ছে যে 4 জন হামলাকারী বন্দুকধারী জঙ্গি হামলা করেছে, তাদের মধ্যে একজনের হদিস কিন্তু এখনো পাওয়া যায়নি। 3 জনকে ভারতীয় হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, পাকিস্তানি হিসাবে, আর একজনকে কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। তার মানে রহস্য কিন্তু এখনো রয়ে গেছে। এবং বাংলাদেশের যে পরিস্থিতি এখন চলছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের এই জঙ্গি সরকার বা তাদের যারা সমর্থক পৃষ্ঠপোষক আছে, তারা কোনোভাবেই ভারতের সমর্থন করবে না। যে প্রশ্নটি তুমি করেছিলে, আমি তার অ্যান্সার করছি এখন, যে এই জঙ্গি সরকার এবং তাদের যারা পৃষ্ঠপোষক আছে, যারা 5 আগস্ট 2024 এই ষড়যন্ত্র বা জঙ্গি হামলার সাথে জড়িত ছিল, তারা কখনোই ভারতের পক্ষে দাঁড়াবে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।